নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আমাদের বীর সন্তান শরীফ উসমান হাদিকে যে জালেম, যে খুনি, যে নিকৃষ্ট পাপীরা হত্যা করেছে, আমরা চাই এদের প্রত্যেককে প্রকাশ্যে ফাঁসি কাস্টে ঝোলানো হোক। আমি প্রসঙ্গে বলবো না, আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি। তো এই জালেম যে খুন করেছে, এই জালেমকে আইনা যেই দিন ফাঁসি দেওয়া হবে, যেই দিন ফাঁসি দেওয়া হবে, আমরা চাই হাত তুলে দোয়া করি, চোখের পানি ফেলে দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা জালেমকেই দুনিয়াতে তার শাস্তি বুঝায় দেন। আমি একটা দোয়া করি, দেখি আপনারা আমিন বলেন। হাদির প্রত্যেকটা হত্যাকারীকে আল্লাহ তাআলা তার উপযুক্ত শাস্তি দেন, প্রত্যেককে ফাঁসি কাস্টে ঝোলান। আর যারা তার মৃত্যুতে খুশি হয়েছে এদেরকে হেদায়েত দিয়ে দেন। হেদায়েত নসিবে না থাকলে আল্লাহ হ্যাগরও ধ্বংস করে দেন। তো বলতেছিলাম, তো এখন তার খুনিকে যেই দিন ফাঁসি দেওয়া হবে, এই ফাঁসির সংবাদ যখন হাদির মায়ের কাছে, বাবার কাছে পৌঁছবে, এটা কি তার জন্য বেদনার না আনন্দের? মাশাআল্লাহ, তো বুঝছেন, বেদনার না আনন্দের? তা হাদির খুনির ফাঁসি হয়েছে, বাবা খুশি যে আমার ছেলের খুন করছস, আজকে তোর ফাঁসি হয়েছে। মাও খুশি, আমার সন্তানের খুনির ফাঁসি হয়েছে। যদি মেয়েটা বড় হয়ে যায়, মেয়েও বলবে আমার বাবার খুনিকে ফাঁসি দেওয়া হয়েছে, ছেলেটা খুশি হয়ে যাবে, বউ খুশি। কিন্তু ওই খুনির আব্বার কাছে যখন ওই খুনির মৃত্যুদণ্ডের কথা পৌঁছবে, খুনির ফাঁসির সংবাদ পৌঁছার পরে খুনির আব্বাও কি খুশি? আম্মাও খুশি, ছেলে মেয়ে খুশি। মানে এদের কাছে দুঃসংবাদ, এদের কাছে। আর খুনকৃত পরিবারের কাছে সুসংবাদ। ঘটনা কিন্তু একটা, খুনির ফাঁসি, কিন্তু দুই পরিবারের কাছে, একজনের কাছে আনন্দের আর একজনের কাছে ব্যথার। এর মানে তকদিরের ভালো মন্দ বুঝেন। যার কাছে খুশির সংবাদ তার তকদির ভালো, বুঝতে পারিনি? তার তকদির। যার কাছে বেদনার সংবাদ তার কাছে তকদির খারাপ। এবার মনে বুঝতে পারছি। এর মানে তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে না, বরং ব্যক্তির পক্ষ থেকে। যার উপরে পতিত হয়েছে আল্লাহ জানে, মাথার উপর দিয়ে গেছে, আছে নিচে আছে তো না, টুপির নিচে ঢুকছে। এবার আমি কি বুঝাইতে পারছি? জটিল জিনিস তো আমি বুঝাইতে পারলাম। আপনারা তো বুঝবেন আমি জ্ঞানী, আগেই বলছি আপনারা আমার চেয়ে বেশি জ্ঞানী, কিন্তু আমি বুঝাইতে পারলাম কিনা? তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে নয়, বরং যার সংশ্লিষ্ট তার হিসাবে, তার কাছে ভালো হলে তার তকদির ভালো, তার কাছে মন্দ হলে তার তকদির খারাপ। বাস কঠিন জিনিস শেষ, এবার দুইটা সহজ জিনিস বলে শেষ। 2 নম্বর উত্তর শেষ। এবার 3 নম্বর প্রশ্ন। ওই প্রশ্নকারী বলল, নবী বলেন আখবিরনি আনিল ইহসান। নবী বলেন ইহসান কি জিনিস? ইহসান কাকে বলে? নবী বললেন ইহসান হলো তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি নিজেই আল্লাহরে দেখো। তুমি নিজেই কি করো? আর যদি এমন হালতে না পৌঁছো, তাহলে অন্তত এমন ভাবে ইবাদত করো যে তোমারে আল্লাহ দেখতেছে, তোমারে আল্লাহ। এইটারও ব্যাখ্যা আমি করব না, 4 নাম্বারটার ব্যাখ্যা করব। এটা শুধু একটা উদাহরণ দিয়ে। ভাই যে কি আজীব তো ভাই, উঠতেছেন কেন? এই বয়ান পাবেন না আপনারা, ওয়াজ তো শুনবেন, এই বয়ান পাবেন না। তো শিখাচ্ছি আমি আপনাকে, বুখারী শরীফের তাকরীর করতেছি আপনার সামনে, বুঝলেন না কিছু? ভাই আমার কথা কি বুঝতে চান? বেশি বিরক্ত হয়ে গেছেন? দাওয়াত দিয়ে না, আসুন না তো কি, কিন্তু আজকে আইসে শোনা যায়, বেশি কষ্ট হয়ে দিতেছে। একটা উদাহরণ দেই। আল্লাহ আমাকে দেখতেছে, এই মানসিকতায় ইবাদত। একটা উদাহরণ দিই। আপনি যখন, আমি যদি আপনাকে বলি, এখানে যারা আছে, একজনকে বলি ভাই আপনি মঞ্চে আসেন, এখানে 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ আপনি ঠিকমতো পড়েন কিনা আমি দেখব। তা আমার মতো একটা 1.5 ব্যাটারি মোল্লা আমার সামনে যদি আপনাকে বলি আপনি আমার সামনে 2 রাকাত নামাজ পড়েন, আপনি কেমনে পড়বেন? সবচেয়ে খারাপভাবে, সবচেয়ে বাজেভাবে, না সবচেয়ে সুন্দরভাবে? যেই সূরা সবচেয়ে সুন্দর করে পারেন ওটা পড়বেন, দাঁড়াবেন সবচেয়ে সুন্দরভাবে, রুকি দিবেন সবচেয়ে সুন্দরভাবে। বুঝাইতে পারলাম? এই আল্লাহরে দেইখা নামাজ পড়ার অর্থ বুঝেন। আল্লাহ আমারে দেখতেছে, এর অর্থ বুঝেন। আরে
দুনিয়ার এক সামান্য মৌলবীর সামনে নামাজ পড়লে যে হুজুরে আমার নামাজ দেখতেছে, আমার রুকু দেখতেছে, আমার সেজদা দেখতেছে, আমার তেলাওয়াত শুনতেছে, তাহলে যদি সবচেয়ে সুন্দর করে দাঁড়ান, সবচেয়ে সুন্দর করে রুকু করেন, সবচেয়ে সুন্দর করে তেলাওয়াত করেন, তাহলে একবার হিসাব করে দেখেন নামাজে দাঁড়াইলাম মানে আমার আল্লাহ আমারে দেখতেছে। বুঝতেছেন? আল্লাহ দেখতেছে কেমনে রুকু করতেছি, আল্লাহ দেখতেছে কেমনে সেজদা দিচ্ছি। যদি এই মানসিকতা নিয়ে নামাজ পড়েন না, আপনার নামাজের সুরত, কাইফিয়ত, হালতটাই পাল্টে যাবে। আরো সহজ উদাহরণ দেই, ইমাম গাজালি লিখেছেন রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিনের মাঝে, তুমি নিজেই বুঝবা তুমি কার লাগে নামাজ পড়ো, তুমি বুঝবা কয় কেমনে? দেখো তুমি যখন সবার সামনে নামাজ পড়ো, যেমন ইমাম সাহেব, ইমামকে দিয়ে উদাহরণ দিই, আপনার সহফির সাহেব তো, ইমামকে দিয়ে দিই। ইমাম সাহেব যখন জোহরের নামাজের সালাম ফিরা, এরপরে 2 রাকাত সুন্নাত আছে, তো ওই সময় ইমাম সাহেব যেমন আস্তে ধীরে দাঁড়ায়, আস্তে করে রুকু করে, আস্তে করে সেজদা দেয় খুব তার তিলের সাথে, ওই ইমাম যদি তার নিজের রুমে একা একা নামাজ পড়ার সময় ঠিক এমনিই পড়ে, তাহলে বুঝতে হবে এই ইমাম আল্লাহ দেখতেছে এই ভয় নিয়েই নামাজ পড়ে। বুঝাইতে পারলাম? কিন্তু মুসল্লিগর সামনে এমন আস্তে ধীরে কেরাত, রুকু, সেজদা সব ঠিক, আর একা একা পড়ার সময় খালি মুরগির মতো ঢুস মারে, এর মানে হের নামাজের ঝামেলা আছে। বুঝাইতে পারি নাই? এটা আমি খালি ইমাম রে কইছি না, আমরা কই নাই। আপনার হালত একই। মসজিদের সামনের কাতারে গিয়ে হারাইছে হাজি সাহেব, কি আস্তে ধীরে কেরাত, কি আরে বাপরে, মনে হচ্ছে মাত্র আসমান থেকে নাজিল হয়েছে। এরা যখন একা একা ঘরে নামাজ পড়ে, তখন যে খালি মুরগির মতো ঠুস মারে, এর মানে তার নিয়তে গাপলা আছে। বুঝাইতে পারলাম? ইমাম গাজালি বলেন, যদি সবার সামনে নামাজ আর একা একই নামাজ, সবার সামনে ইবাদত আর একা একই ইবাদত, এই দুইটার মধ্যে হালত এক থাকে, এর মানে তুমি আল্লাহ তোমারে দেখে এই নিয়তেই ইবাদত করো। আল্লাহ আমারে মসজিদেও দেখে, একা ঘরেও দেখে। তো যেহেতু একা ঘরেও দেখে, মসজিদে যেমন সুন্দর নামাজ, একা ঘরেও তেমন সুন্দর নামাজ হবে। বরং এর উল্টা হওয়া দরকার, সবার সামনে একটু নর্মাল নামাজ, একা একা হলে আরও খুশু নিয়া, আরও খুজু নিয়া, আরও আস্তে ধীরে, আরও আদব নিয়ে নামাজ পড়া দরকার।